ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। রোড শোর মাধ্যমে প্রচার সারলেন নিশীথ প্রামাণিক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রচুর কর্মী সমর্থক। খুঁটে পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের প্রস্তুতি শুরু করল মদনমোহন বাড়ি পূজা কমিটি। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী নিশীথ প্রামাণিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করলেন। শুক্রবার দুপুরে হুটখোলা একটি জিপে করে নিশীথ প্রামাণিক দিনহাটা ভেটাগুড়ি থেকে এই রোড শো শুরু করেন। এদিন তিনি রোড শো করার সময় তার সঙ্গে ছিলেন দিনহাটার প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল, দলের কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার প্রমুখ। এদিন দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক কর্মী সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি থেকে বের হয়ে দিনহাটা শহর হয়ে মহকুমার বিভিন্ন এলাকা পরিক্রমাকালে পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী সহ সকলের কাছে ভোটের আবেদন করেন। এদিন তিনি বলেন, দলের প্রচার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। প্রচারের কর্মসূচির মধ্যে এটা একটি কর্মসূচি ছিল। মহকুমার বিভিন্ন স্থানে এদিন এই রোড শো পরিক্রমা করে বলেও প্রার্থী জানান। তিনি বলেন, মানুষ আমাদের চাইছে, তাই তারাও চেষ্টা করছেন যত বেশি সম্ভব মানুষের সাথে জনসংযোগের চেষ্টা করার। এদিনের রোড শো সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে বলে বিজেপি প্রার্থী দাবি করেন। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দিনহাটা সিতাইয়ের যুব তৃণমূল ব্লক সভাপতি পরিমল বর্মন সহ তার অনুগামীরা। শুক্রবার দুপুরে দিনহাটা শহরের শহীদ কর্নার এলাকায় দলের নির্বাচনী কার্যালয়ে যুব তৃণমূলের সিতাই ব্লক সভাপতি পরিমল বর্মন হাজার দেড়েক কর্মী সমর্থককে নিয়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন এই দল বদলের সময় সেখানে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলার সহসভাপতি প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল, জেলা সম্পাদক সুদেব কর্মকার, জেলা কমিটির সদস্য মদনমোহন গোস্বামী প্রমুখ। এদিন বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল যুব সিতাই ব্লক সভাপতি পরিমল বর্মন ১৫০০ দলীয় কর্মী সমর্থককে নিয়ে এদিন বিজেপিতে যোগদান করেন। পরিমল বর্মন বলেন, সিতাই স্থানীয় বিধায়ক জগদীশ বসুনিয়া হারমাত বাহিনীকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের উপর নানাভাবে অত্যাচার শুরু করেছে। বিজেপিকে শক্তিশালী করে এর প্রতিবাদ করতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিষয়টি নিয়ে সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই পরিমল বর্মন সহ বেশ কয়েকজন বিজেপির সাথে যোগ সাজস করে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে। এর আগে কখনো তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল না বলেও তিনি উল্লেখ করেন। ইসিসিএন খবর, দিনহাটা। বিজেপির নির্বাচনী কার্যালয় খুলল দিনহাটায়। দিনহাটা শহরের শহীদ কর্নার এলাকায় শুক্রবার এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন দলের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল, জেলা সম্পাদক সুদেব কর্মকার প্রমুখ। এদিন সংশ্লিষ্ট এলাকায় বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তর বাড়িতে নতুন এই কার্যালয় খোলা হয়। নির্বাচনী কাজকর্ম এই কার্যালয় থেকে সম্পূর্ণ হবে বলে দলীয় নেতৃত্ব জানান। এদিনে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সহসভাপতি অশোক মণ্ডল। দিনহাটা শহরে বিজেপির কোনো দলীয় কার্যালয় না থাকায় এদিন এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। আমাদের প্রচার অলরেডি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এটা আমাদের সমস্ত প্রচার কর্মসূচির মধ্যে এটা একটা কর্মসূচি ছিল। আজকে আমাদের দিনহাটার যে পথ পরিক্রমা রোড শো, সম্মানীয় শ্রী অশোক মণ্ডল মহাশয় আছেন, ওনাকে নিয়ে এবং সমগ্র ইতারে কাতারে ভিড় জমিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই আমরা দিনহাটা পরিক্রমা করে এখানে শেষ করব। এরপরে আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের ভোট প্রচারের যে কর্মসূচি আছে সেগুলো বিভিন্ন পথসভা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে জায়গাগুলো আছে সেখানে গিয়ে আমাদের যে প্রচার, কারণ আমরা চাইছি যত বেশি মানুষের কাছে জনসংযোগ করা যাবে, আমাদের চাইছি, তাই আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক মানুষের কাছে
ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার করা টাকার পরিমাণ 2 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। দিনহাট শহরের 14 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খোয়া যাওয়া টাকা উদ্ধার ছাড়াও বাড়ির পরিচারিকাকেও পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 27 মার্চ রাতে ব্যবসায়ী মনোজ শেঠি ঘরের আলমারিতে রাখার জন্য তার মায়ের হাতে 1,98,800 টাকা দেন, কিন্তু সেই টাকা আলমারিতে রাখতে ভুলে যান তার মা। জানা গেছে, পরের দিন মনোজবাবু সেই টাকা মায়ের কাছে আনতে গেলে তার মা সেই টাকা খোঁজ করতে গিয়ে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বাড়ির 2 পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশে জেরার মুখে এক পরিচারিকা টাকা নেওয়ার কথা স্বীকার করলে তার বাড়ি থেকে পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয় দিনহাটা থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ইসিসিএন খবর দিনহাটা। দিনহাটা মদনমোহন বাড়ির সর্বজনীন দুর্গাপুজো কমিটি 120তম বর্ষের পূজার প্রস্তুতি শুরু করলো। সমাজকে সচেতনতার বার্তা দিতে গত কয়েক বছরের পাশাপাশি এবার সবুজকে প্রাধান্য দিয়ে নগর সভ্যতা যে গড়ে তোলা যায় তা তুলে ধরতেই থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সবুজ কংক্রিটকে। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হলে উপস্থিত ছিলেন পুজো কমিটির যুগ্ম সম্পাদক অমিত দাস, অনুপ দেব শর্মা, পুজো কমিটির কার্যকরী সভাপতি জয়ন্ত রায় প্রমুখ। পুজো উদ্যোক্তারা জানান, গত কয়েক বছর ধরে সমাজকে নানাভাবে সচেতনতার বার্তা দিতে সমাজ সচেতনতামূলক বিভিন্ন থিমকে তুলে ধরা হচ্ছে। গত বছর বিশ্ব উষ্ণায়নকে থিম হিসেবে তুলে ধরে বিশ্ব বাংলা সম্মান অর্জন করে পুজো কমিটি। এবছর বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে সবুজ কংক্রিটকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে বলেও পুজো উদ্যোক্তারা জানান। স্থানীয় শিল্পী জয়ন্ত সাহার তত্ত্বাবধানে ও নির্দেশনায় মেদিনীপুরের সহকারী শিল্পীরা পুজো মণ্ডপের কাজ শুরু করেন। দিনহাটা বিগ বাজেটের পুজোগুলির মধ্যে মদনমোহন বাড়ি পুজো অন্যতম। মেদিনীপুরের শিল্পীদের পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্ব বলে পুজো উদ্যোক্তারা জানান। তো আজকে আমাদের কুটি পুজো, আগামীকাল থেকে পুজোর প্যান্ডেলের কাজ শুরু হবে। অলরেডি আজকে 20 জন আর্টিজেন আসছে মিদনাপুর থেকে, যারা শিল্পী জয়ন্ত সাহার তত্ত্বাবধানে এবারের প্যান্ডেলের কাজ শুরু করবে আগামীকাল থেকে। এবারে থিম কি? গত বছর আমরা বিশ্ব উষ্ণায়ন করেছিলাম। আমাদের মোটোটা হচ্ছে সমাজকে বার্তা দেওয়া, কিন্তু শহরের তো উন্নয়ন হবেই, আর শহর উন্নয়ন হলে গাছ কাটাও হবে। তা আমাদের এবারের থিম হচ্ছে সেই থিমের সাথে রিলেটেড সবুজ কংক্রিট। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।